স্মাইল প্লিজ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব এই সাহারের নহমাজের কালে আর এই সাহারের নহমাজের কালে বিবি বলেন চাউল ফুরাইছে। আরে সাহারের নহমাজের কালে বিবি বলেন চাউল ফুরাইছে। আমার সাইলা হামাইয়ার কান্দন শুইনা, সাইলা হামাইয়ার খান্দন শুইনা, খান্দে পাগল দূরবীন সায়। সাইলা হামাইয়ার খান্দন শুইনা, সাইলা হামাইয়ার কান্দন শুইনা, খান্দে পাগল দূরবীন সায়। নমাজ আমার রইল না আদায়, নমাজ আমার রইল না আদায়। নমাজ আমি পড়তে পারলাম না, নমাজ আমি পড়তে পারলাম না। ওরে দারুণ খান্নাসের দায়, নমাজ আমার রইল না আদায়, নমাজ আমার রইল না আদায়, নমাজ আমার রইল না আদায়। আর তো সমাজে মুখ দেখানো যাবে না।
কেন, কি হলো? তোমার মেয়ে বাড়িতে একটা মুসলমানকে ডেকে এনে মাদুর পেতে বসিয়েছে। আবার তোমার সেই সূচিবায় মায়াময়ী। হিন্দু বাড়ির আচারে তুমি কি বোঝো? যাও আপদটাকে বিদে করো। হরিকে বলে দিচ্ছি মাদুরটা বাইরে ফেলে দিয়ে আসবে, আর গঙ্গা জল ছিটিয়ে উঠোনটা পরিষ্কার করে দেবে। কি হলো, চুপ করে বসে রইলে? ঠিক আছে, তুমি যাও, আমি এলার সঙ্গে কথা বলছি। কিরে, মন খারাপ? মায়ের কথায় খুব কষ্ট পেয়েছিস? এসব ছোঁয়া ছুঁই জাত ধর্ম মেয়েদেরই কেন এত পেয়ে বসে বাবা? এর সঙ্গে তো মনের কোনো যোগাযোগ নেই, বরং বিরুদ্ধতা আছে। মেয়েদের 1000 বছরের হাতকড়ি লাগানো মন, তারা সব মেনে নেবে, কোনো প্রশ্ন করবে না। এটাতেই সমাজ মনিবদের কাছে বকশিস পায়। যে মেয়ে যত বেশি অন্ধের মতো মেনে নেয়, তার দাম সমাজের মনিবদের কাছে তত বেশি। চল মা, রেডিওতে একটু নতুন ব্যাটারি ভরে চালু করে দে। খবরের সময় হয়ে গেল, আয়। কোর্টের পাশের খাস জমিটা বিক্রি করে দিলে? আমাকে একবার জিজ্ঞাসা করলে না? বিষয় সম্পত্তির কি বোঝো তুমি? শুধু শুধু মহাজনের সুদ বাড়িয়ে কি লাভ? ভাইকে তো বিলেতে পড়াতে সব টাকা খরচ করে দিলে, এরপরে মেয়ের বিয়ে দেবে কি করে? সুরেশ ডাক বিভাগে কত বড় চাকরি করছে জানো? আর তুমি এলার বিয়ের কথা ভাবছো? মেয়েদের আবার অত লেখাপড়া কিসের? এরপর ওকে আর কেউ বিয়ে করবে? বন্দে মাতরম। নৃসিংহ বামন হরি বিষ্ণু সুদর্শনধারী মুকুন্দ মুরারি মধুহারি নারায়ণ বিষ্ণু রাম ইত্যাদি যতেক নাম ঘন ডাকে ধ্রুপদ কুমারী। আকাশ মার্গেতে রয়ে বিবিধ বসন লয়ে দ্রৌপদীরে সঘনে যোগায়। যত দুঃশাসনকারে ততে কে বসন বারে আচ্ছাদন করি সদ্ভোগায়। লোহিত পিঙ্গল পিত নীল শ্বেত। বেলা গড়িয়ে গেল, এখনো এলো চলে? অমঙ্গল হবে। এতক্ষণ কোথায় ছিলে? কলেজ শেষে লাইব্রেরি গেছিলাম। মিথ্যে কথা। আমি মিথ্যে বলি না মা। অনেক হয়েছে, এবার বই খাতা তুলে রাখো। এরপর লেখাপড়া করলে আর শ্বশুর ঘর করা হবে না। নাই বা হলো। এরকম অন্যায় চুপ করে সহ্য করাটা কি অন্যায় নয়? তোর মায়ের স্বভাবের প্রতিবাদ করাও যা, আর গরম লোহায় হাত বুলিয়ে তাকে ঠান্ডা করাটাও তাই। এতে বীরত্ব থাকতে পারে, কিন্তু আরাম নেই। চুপ করে থাকাতে আরাম আরো কম।
বাবা আমাকে কোনো বোর্ডিং এ পাঠিয়ে দাও, এখানে আমার কিছু হবে না। তুই বরং সুরেশের ওখানে গিয়ে লেখাপড়া কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এ বাড়ির যা মনস্তত্ত্ব, তাতে আমার মতো তোকে সারা জীবন নানান রকম অবিচার সহ্য করতে হবে। তুই চলে যা। কি গো? শহরে পাঠিয়ে মেয়েকে মেম সাহেব বানাতে চায় বানাক, কিন্তু ওই আদুরে মেয়েকে প্রাণান্ত ভুগতে হবে শ্বশুর ঘর করবার দিনে। এলা তোমার সঙ্গে একবার দেখা করতে চাইছিল। কেন? তুমি তো ওর বানিয়ে নিয়েছো। মেয়েটা কিন্তু লেখাপড়ায় বড় ভালো। চসার আর মঙ্গল কাব্যর তুলনা নিয়ে একটা দারুণ লেখা লিখেছে। বাঁচা গেল। বিলিতি কায়দায় সামাজিকতার দায় এবার আমার ঘাট থেকে নামিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দাও। আমার কি এমন বিদ্যে বুদ্ধি? এইসব নিমন্ত্রণ আমন্ত্রণে বিজাতীয় লৌকিকতা পালন করার তোমার কোনো তুলনা আছে? চলো, দেরি হয়ে যাবে তো। ওয়াটসন সাহেবের সঙ্গে তখন আর দেখা হবে না। তোমার প্রমোশন কিন্তু আটকে যাবে। Oh, the young lady's dress is so divine. Did you see that gorgeous gentleman? Okay. Your husband is the luckiest man in India, just having you. What a nice evening. চট্টগ্রামের মতো একটা ঘটনা ঘটলে ব্রিটিশরা কি আর আমাদের বিশ্বাস করবে? সব ব্যবসা Or by your husband? Not both? All good. Pure good. Are you sure? No. Is it fun? Oh, I'm getting married next month. And I'm also getting settled in London. Well, lucky you. And who's the lucky man? Oh, you'll get to know him soon.
The mystery man. Oh, I do hate Indian summers. They are rather hot. Yes, I too hot. Pardon? নেচার মানে প্রকৃতি। বানানটা ঠিক করে লেখো। N A T U R E। আরেকবার লেখো। এলার কাছে ফস করে মেয়েকে পড়তে দিলে কেন? অধর মাস্টার কি দোষ করেছে? আরে কি যে বলো তুমি, এলার সঙ্গে অধরের তুলনা। দুটো নোট বই মুখস্থ করে পাশ করলেই বিদ্যে হয় না। এলা ওরাই এসব করেছে। ছোট এলাচ। এই বড় এলাচকে বলতো। তুই। ওরা এরকম ব্যবহার করে কেন বুঝতে পারি না। আসলে মেয়ে দেখতে ওদের চোখটা এখনো অভ্যস্ত হয়নি, তাই মেয়ে দেখলেই ওদের ব্যবহারটা একটু এলোমেল হয়ে পড়ে। কখনো কখনো বেশ কদর্য। না, ছেলেদের সঙ্গে ব্যবহার করাটা খুবই সহজ। মেয়েদেরও মৃগয় করবার চোখ থাকে। এই শোন না, আরে বায়স্কোপ দেখতে যাবি? বাড়িতে জানতে পারলে? কেউ জানতে পারবে না, চল না। এলার এবার বিয়ে দিয়ে দাও। কেন? ছেলেগুলোর চোখে যা নেশা, ওরা কি জানে কাকে বলে সুন্দর? সুরমাকে দেখতে এসে যদি এলাকে পছন্দ হয়ে যায়? আরে কি যে বলো তুমি, সুরমার কত বয়স হলো? এবার 10 পেরিয়ে যাবে। ও কি এলার মতো বুড়ি বয়সে বিয়ে করবে? কেন সুরমা এলার মতো হতে পারে না? তোমাকে কোনো কথা বলে লাভ নেই, পুরুষরা সব সংসার কানা। এলা, তোমার বাবার কাছ থেকে একটা চিঠি এসেছে। ওরা তোমার জন্য পাত্র পছন্দ করেছেন। যোগাযোগটা অবশ্য তোমার কাকিমাই করে দিয়েছেন। কাল কলেজে কানাঘুষো শুনলাম।
ইন্দ্রনাথ শহরে এসেছেন। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আপনি তো ওনাকে চেনেন। ইন্দ্রনাথকে জানো তুমি? জানি, উনি খুব বড় বিপ্লবী। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব ওনার কাছে। হয়তো উনি পারেন তোমার মতন মেয়ের কদর দিতে। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র তথা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও পুলিশ লাইন এবং ডাক ও তার অফিস আক্রমণের মূল হোতা সূর্য সেনের অবশেষে ফাঁসি হয়েছে গত 12ই জানুয়ারি। মাস্টারমশাই, মনোরঞ্জন কাল আসছেন ঢাকা থেকে। ওনার থাকবার জন্য বরানগরে একটা ব্যবস্থা হয়েছে। শিবপুর কাছারি বাড়ি রুটের যে পরিকল্পনা আমরা... আরে সুরেশ বাবু যে, নমস্কার। আপনার খুব বড় প্রমোশন হচ্ছে শুনলাম। ওই আর কি, আমার ভাইজি এলা লেখাপড়ায় খুব ভালো। আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে, তাই নিয়ে এলাম। আমাকে আপনার কোনো কাজে নিতে পারেন? আগে হলে অবাক হতাম, এখন প্রায় মেয়েদের কাছ থেকে এরকম আবেদন পাই। আমি কাজ করতে চাই। কাল এসো, একা। তোমার কাকাকে আর কষ্ট করে সঙ্গে আসতে হবে না। তোমাকে আর কোনোদিন বিয়ের কথা বলবো না। তুমি আমার কাছেই থাকো। এখানেই পাড়ার মেয়েদের পড়াবার ভার নিয়ে একটা ছোটখাটো ক্লাস খুললে ক্ষতি কি? ওর বয়স হয়েছে, ও যখন নিজের দায় নিজেই নিতে চাইছে সেটা তো ভালোই। তুমি কেন বাধা দিচ্ছ মাঝের থেকে? তুমি যাই মনে করো না কেন, আমি বলে রাখছি, ওর ভাবনা আমি ভাবতে পারবো না। কলকাতায় সম্প্রতি নারায়ণী হাই স্কুল মেয়েদের জন্য খোলা হয়েছে। তোমাকে তার কর্তৃপদ দিতে পারি। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আমাকে বিশ্বাস করেন। আমি লোক চিনি, তোমাকে বিশ্বাস করতে আমার দেরি হয়নি। তোমাকে দেখা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, তোমার মধ্যে একটা দীপ্তি আছে। আপনার কথায় আমার ভয় হয়, ভুল করে আমাকে বাড়াবেন না। আপনার ধারণার যোগ্য হওয়ার জন্য দুঃসাধ্য চেষ্টা করে গেলে আমি ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলবো আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। সবার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি? তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি কোনোদিন সংসার করবে না। তুমি সমাজের নও, তুমি দেশের। প্রতিজ্ঞা করলাম। তাহলে কাজ শুরু করে দাও। বন্দে মাতরম। বন্দে মাতরম। আয়ে তবে শহর চরি
হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে টান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে টান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम বিমল প্রতিভা দেবীকে নিয়ে তোমার লেখাটা পড়লাম। লেখাটা নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে। এলাদি, কালকে একবার এসো না কানাইদার আড্ডায়। কতদিন সেভাবে তোমার সঙ্গে কথা হয়নি। যাব। তোমরা আমার বাড়িতে আসো না কেন আগের মতো? মাস্টার মশাই নিষেধ আছে। ঠিক আছে, এবার থেকে আমিই যাব তোমাদের আড্ডায় তোমাদের সঙ্গে দেখা করতে। তুমি এখানে এলা? আপনি তো ছেলেদের আমার বাড়ি যেতে নিষেধ করেছেন, তাই ছেলেরা এখানেই আমাকে ডেকেছে। সেটা জেনেই তো ওদের অন্য কাজে পাঠিয়ে দিলাম। কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্ক চাপা দেবার জন্য। কালকে কাগজে দেখো, তোমার নামে একটা প্রবন্ধ লিখে দিয়েছি। আমার নাম করে আপনি লিখেছেন? আপনার কলমে বেনামি চলে না, লোকে পড়েই বুঝতে পারবে লেখাটা আসলে কার। বাঁ হাত দিয়ে কাঁচা করে লিখে দিয়েছি। বুদ্ধির পরিচয় নেই, কিন্তু সদুপদেশ আছে। কি রকম? তুমি লিখেছ ছেলেরা অকাল বোধনে দেশকে মারতে বসেছে। বঙ্গ নারীদের কাছে তুমি আপিল করেছ তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা করে। আরও লিখেছ দূর থেকে শুধু সাবধান করলে হবে না, তাদের মাঝখানে গিয়ে পড়তে হবে, যেখানে তাদের নেশার আড্ডা। তাতে পুলিশ যদি সন্দেহ করে তো করুক, ওদের শাস্তি নিজে নিয়ে যদি ওদের বাঁচাতে পারো, মরণ সার্থক হবে। ওই মায়ের জাত কথাটাকে একটু লেবু জল ভিজিয়ে ব্যবহার করে দিয়েছি।
পাঠকের চোখে জল এসে যাবে। এই সর্বনেশে ছেলেগুলোকে আমি ভালোবাসি। অমন ছেলে আছে কোথায়? ওরা যদি মরতে ছোটে, আমি চাই না ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু মাস্টারমশাই, একটা সত্যি কথা বলবো, আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয় নেশা হয়ে উঠছে, বিচার শক্তি হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এসব ছেলেদের কোন অন্ধশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে? কুরুক্ষেত্রে অর্জুনের মনেও ক্ষোভ আর ঘৃণা জেগেছিল। ওই ঘৃণাটাই ঘৃণ্য। প্রথমে নিষ্ঠুরের সাধনা, শেষে ক্ষমা। তোমরা বলে থাকো তোমরা মায়ের জাত, কথাটা মোটেও গৌরবের নয়। তোমরা শক্তিরূপিণী, তোমাদের শক্তি দিতে হবে, পুরুষদের আরো শক্তি দিতে হবে। এসব বড় বড় কথা বলে আপনি ভোলাচ্ছেন আমাদের। আমরা আসলে যা, তার চেয়ে দাবি করছেন অনেক বেশি। এতটা সইবে না। দাবির জোরেই দাবি সত্যি হয়। তোমাদেরকে আমরা যা বিশ্বাস করতে থাকবো, তোমরা তাই হয়ে উঠবে। তাহলে কানাই বাবু, কেমন চলছে তোমার স্বাদের চায়ের দোকান? একে সামান্য চায়ের দোকান বলো না ভায়া, এ হলো মাস্টারমশাইয়ের ল্যাবরেটরি। তোমার আমার মতো মানুষদের নিয়ে এখানে রসায়নের সাধনা চলছে তার। প্রতি মুহূর্তে তিনি রসিয়ে তুলছেন আমাদের। আর বেশি কি চাই? এলাদি, উমা, আয়। এটা একবার পড়ে দেখো। কি রে, প্রেমপত্র নাকি? দাঁড়া দেখি। ছেলেটা কে রে? সুকুমার না? উত্তরটা তুমি লিখে দেবে? তুমি তো ভালো পারো। আগে বল, তুই ওকে ভালোবাসিস কিনা? আর সুকুমার? না হলে এমন চিঠি লিখবে কেন? Bloody natives. This country's getting worse. Uma? বড় হোক ছোট হোক, ভালো হোক মন্দ হোক, রোজ অন্তত একটা করে চিঠি আমায় লিখো। তোমার চিঠি না পেলে আমার কিন্তু ভারী খালি ঠেকবে। এই যে হঠাৎ করে আমাকে দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এর কারণ জানো তুমি? মাস্টারমশাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছেন। সে কি? বটুর কথায় মনে হলো তিনি এই সম্পর্কটা ভালোভাবে মেনে নেননি। আমি দূরে চলে গেলেই তোমার অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হবে। আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে থাকতে পারলাম না। কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, কিন্তু সে তো বিয়ে করতে চায় না। কে বললো চায় না? সে নিজেই বলেছে। হয়তো সে নিজে ঠিক জানে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য,
এখন সেটা সত্য নেই। মুখের কথায় সত্য সৃষ্টি করা যায় না। বিয়ে না করার প্রতিজ্ঞা ওমা নিজেই ভাঙত, তার আগে আমি ভেঙে দিলাম, ওর অপরাধ বাঁচিয়ে দিলাম। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব তোর নিজের। না হয় ভাঙতো, অপরাধ করত। ভাঙতে ভাঙতে আশেপাশে ভাঙচুর করে ফেলতো অনেক কিছু, আমাদের লোকসান হতো। ও বড় কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেব না। কাল পরশুর মধ্যেই ওর বিয়ে চুকিয়ে দেব। কাল পরশুর পরেও তোর সমস্ত জীবনটা আছে। বিয়ের আগে মেয়েরা ওরকম কান্নাকাটি করে। আপনি নিষ্ঠুর। মানুষকে যে বিধাতা ভালোবাসেন তিনি নিষ্ঠুর, জন্তুকেই তিনি প্রশ্রয় দেন। আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে, সেই জন্য ওদের আলাদা করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরোলে ঘর থেকে বের করে রোগীকে হাসপাতালে পাঠাতেই হবে। সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। সুকুমার তো কোনো অপরাধ করেনি, ওর মতো ছেলে আমাদের দলে আর কজন আছে? কিন্তু ও তো উমাকে ভালোবাসে। ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়, সেই জন্যই এত তাড়া। ওর মতো উঁচু দরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। দু এক ফোঁটা চোখের জল ব্যবহার করলেই সম্ভব। যার সঙ্গে উমার বিয়ে ঠিক করেছেন সে ভগিলাল লোকটি কেমন? তার মতামত বলে কিছু নেই। বাঙালির মেয়ে মাত্রকেই সে বিধাতার অপূর্ব সৃষ্টি বলে জানে। ওরকম মুগ্ধ স্বভাবের ছেলেকে দলের বাইরে বের করে দেওয়া উচিত। জঞ্জাল ফেলবার সবচেয়ে ভালো ঝুড়ি হলো বিবাহ। এত কিছু সত্ত্বেও আপনি মেয়ে পুরুষকে একত্র করেছেন কেন? যখন দেখব আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যেই অগ্নিকাণ্ড করতে বসেছে, দেব তাদের সরিয়ে। যাদের মনের আগুন নিভে গেছে আর যারা আগুন চাপতে জানে না, তাদের দিয়ে দেশ জুড়ে অগ্নিকাণ্ড ঘটানো যায় না। মাস্টারমশাইয়ের কথা মনে আছে তো? আজ থেকে তোমার ধ্যান জ্ঞান শুধুই এই সংসার, আর তোমার শরীর মন নিবেদিত আমার প্রতি।
আপনি খদ্দর পড়েন না কেন? আপনি কুলির জন্য দাঁড়িয়ে আছেন? দরকার কি? চলুন আমি গাড়িতে তুলে দিচ্ছি। আরে আরে করছেন কি? কোথায় যাচ্ছেন? এলা, ছেলেটির মধ্যে কি এমন দেখলে যাতে মনে হলো এত বড় কাজ পারবে? ওকে দেখেই মনে হলো মানুষটি দুর্লভ। ওকে টেনে আনতে হবে আমাদের কাছে। ঠিক আছে, এলা যখন চাইছে তখন ছেলেটিকে দলের সদস্য করে নিলাম। তোমরা এবার এসো, শুধু জয়নাথ যেও না, তোমার সঙ্গে কথা আছে। ভায়া, এই যে অতীন ছেলেটা এসেছে এলার টানে, ওর মধ্যে কিন্তু বিপদ ঘটাবার ডাইনামাইট আছে। ওকে একটু চোখে চোখে রাখা দরকার। এলার মতো মেয়ে সর্বদা দেখতে পাওয়া যায় না, এ কথা মানো কি? মানি। তাহলে ওকে তোমাদের মধ্যে রেখেছে কোন সাহসে? কানাই, এতদিনে তোমার বোঝা উচিত ছিল আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। আমার কাজে আমি আগুনকে বাদ দিতে চাই না। ভায়া, তোমার এই ভীষণ ল্যাবরেটরিতে আমরা ঝাড়ন কাঁধে বেহারার কাজ করি মাত্র। খেপে উঠে যদি কোনো গ্যাস বা যদি কোনো যন্ত্র ফেটে ফুটে ছিটকে পড়ে, তাহলে আমাদের কপাল ভাঙবে সাতখানা হয়ে। জবাব দিয়ে বিদায় নাও না কেন? ফলের লোভ আছে যে আমাদের। তোমার এই সর্বনেশে রিসার্চের চক্রান্তে গরিব আমরা ধরা দিয়েছি, নিশ্চিত আশার টানে, অনিশ্চিতের কুহকে নয়। তুমি এটাকে দেখছো তোমার জুয়ো খেলার দিক থেকে, আমরা দেখছি ব্যবসার সাদা চোখে। আমার মনে কোনো অন্ধবিশ্বাস নেই কানাই। হার জিতের কথা ভাবা একেবারে ছেড়ে দিয়েছি। এখানে হারও বড়, জিতও বড়। আমার ডাক শুনে কত মানুষের মতো মানুষ মৃত্যুকে অবজ্ঞা করে চারিদিক থেকে এসে জুটেছে, সে তো তুমি দেখতে পাচ্ছ কানাই। কেন? আমি ডাকতে পারি বলেই। রাস্তার ধারে আমার ওই সামনের টেবিলেই বসে গোটা তিনেক গুন্ডা ছেলে বীর রস প্রচার করছিল। আমি সিটিশনের নমুনা শুদ্ধ পুলিশে ওদের নামে রিপোর্ট করে দিয়েছি। আন্দাজ করতে ভুল করনি তো কানাই? ভুল করে সন্দেহ করা ভালো ভায়া, কিন্তু সন্দেহ না করে ভুল করা সাংঘাতিক। তবে তো দেখছি তোমার ঢাকনির ফুটো দিয়ে গন্ধ বেরিয়ে পড়েছে, মাছির আমদানি শুরু হলো। সন্দেহ নেই ভায়া, এখনই ছড়িয়ে ফেলো তোমার ছেলেগুলোকে দূরে দূরে। এলি, অসভ্য, জানা না দিয়ে ঘরে আসতে সাহস করো? জীবনটা খুব ছোট, কায়দা কানুনে সময় নষ্ট করার মানেই হয় না।
আমার কাপড় ছাড়া হয়নি এখনো। ভালোই তো, আমার সঙ্গে মিশ খাবে। এককালে আমিও ছিলাম নিখুঁত ভদ্রলোক, খোলসটা তুমি ঘুচিয়ে দিয়েছো। বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম? অভিধানে ওকে বেশভূষা বলে না। কি বলে তাহলে? শব্দ খুঁজে পাচ্ছি না, বোধহয় ভাষায় নেই। আমার সামনেটাতেই ও যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, ও কি তোমার সক্রিত শিলার লম্বা বিজ্ঞাপন? ভাগ্যে রাখা যে বুক পেতে নিয়ে থাকি এটা তারই পরিচয়। জামাটা দর্জিকে দিতে সাহস হয় না, তারও তো আত্মসম্মান বোধ আছে। আমাকে দিলে না কেন? নবযুগের সংস্কারের ভার নিয়েছ, তার উপর পুরনো জামা সংস্কার। ওটাকে সহ্য করবার কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে। তার অর্থ? তার অর্থ একটির বেশি নেই বলে। কি বলছো অন্তু? বিশ্ব সংসারে তোমার ওই একটি বই আর জামা নেই? একসময় অনেক জামা ছিল। বক্তৃতা তুমি বললে বহু নরনারীর লজ্জা রক্ষা করার মতো কাপড় জুটছে না। এই সময় আবশ্যকের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তারই। এনে দিলাম আমার কাপড়ের তরঙ্গ তোমার কাছে। আমি জানবো কি করে? আমার নিঃশ্বাস করে সব দিয়ে দেবে? অত শোচনীয় অবস্থাও নয়। দুটো জামা পালা করে কেচে পড়া চলছে, আরো দুটো রাখা আছে। সন্দিগ্ধ সংসারে নিজেকে যদি কোনোদিন ভদ্র বলে প্রমাণ করতে হয়, ওই জামা দুটোতে ধোবা দর্জির সব সার্টিফিকেট রয়েছে। সৃষ্টিকর্তার সার্টিফিকেট রয়েছে ওই চেহারাতেই, সাক্ষী ডাকতে হবে না। অনেকে মনে করে ইংরেজদের আমি যথেষ্ট সমালোচনা করি না। কথাটা ভুল। পরের দেশ শাসন করতে করতে ওদের মনুষ্যত্ব ক্ষয় হয়ে আসছে, মরণ দশা ধরছে ওদের ভেতর থেকে। ওরা চারদিকের দরজা বন্ধ করে আমাকে ছোট করতে চেয়েছিল। মরতে মরতে প্রমাণ করতে চাই আমি বড়। ফলের আশা আমি করি না। অতীন্দ্রবাবু, হাত কাঁপলে চলবে? রক্ত না ঝরলে বিপ্লব হয়। দেশোদ্ধার করতে গেলে অনেক রক্ত ছড়াতে হবে। তোমার জরুরি কথাটা কি বললে না তো? হঠাৎ কবিতার একটা পদ মনে পড়ে গেল, অথচ কোথায় পড়েছি কিছুতেই মনে পড়ছে না। অত্যন্ত জরুরি দেখছি। আচ্ছা বলো। বলো কার লেখা? তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কোনো নামজাদা কবির তো নয়। জানো তুমি, চেনা গলার আভাস পাচ্ছে একটুখানি। অন্য লাইনটা কোথায় গেল? সত্যিই মনে নেই তোমার? তোমার মুখে যদি একবার শুনি মনে পড়তেও পারে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আজকাল কি পাগলামো শুরু করলে বলো তো? সেই চৈত্র মাসের বারবেলা থেকেই তো আমার পাগলামো শুরু হলো। তোমার কাজের ক্ষতি করছি? না, থাক কাজ পড়ে। তোমার এই খদ্দর প্রচার, ওটা তো একটা ছুতো ছিল। সত্যি কিনা বলো? আমার কোনো উপায় নেই অন্তু। দ্রৌপদীকে দেখবার আগেই কুন্তী বলেছিল, তোমরা সবাই মিলে ভাগ করে নিও। তুমি আমার জীবনে আসার আগেই শপথ করে দেশের আদেশ স্বীকার করেছি। বলেছি নিজের জন্য আর কিছুই রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। অধার্মিক তোমার পণ গ্রহণ। এ পণ প্রতিদিন রক্ষা করাও তোমার স্বধর্ম বিদ্রোহ। পণ যদি ভাঙতে, তবে সত্য রক্ষা হতো। যে লোক পবিত্র তাকে দলের পায়ে দলিত করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তির সীমা নেই অন্তু। দিন রাত আমাকে মারছে। একটা মন্ত্র পড়া বেড়ার মধ্যে ছিলাম,
কিন্তু তোমাকে দেখা মাত্র মন উৎসুক হয়ে উঠল। বললো ভাঙুক সব বেড়া। এমন বিপ্লব ঘটতে পারে সে কথা আগে কোনোদিনও ভাবতেই পারিনি। এর আগে কখনো মন বিচলিত হয়নি বললে মিথ্যে বলা হবে, কিন্তু সে চঞ্চলতা জয় করে খুশি হয়েছে নিজের গর্বে। জয় করবার সেই গর্ব আজ নেই, ইচ্ছে হারিয়েছি। বাইরের কথা ছেড়ে দাও, ভেতরের দিকে তাকিয়ে দেখো। হেরে গেছি, হেরে গেছি আমি অন্তু তোমার কাছে। আমিও হেরেছি তোমার কাছে। আর শেষ হয়নি, প্রতি মুহূর্তে যুদ্ধে প্রতি মুহূর্তে হেরে যাচ্ছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব মাস্টার মশাই, এবার আপনি আমাকে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলো কেন? আপনি সব জানেন। তোমার খদ্দরে একটুখানি রং লেগেছে, এই তো? তুমি একজনকে ভালোবেসেছ। তোমার মন তো জড় পাষাণে গড়া নয়। যাকে ভালোবাসো তাকেও আমি জানি। অনুশোচনার কোনো কারণ কিছু দেখছি না। আপনি বলেছিলেন এক মনে হয়ে কাজ করতে হবে। সকল অবস্থাতে তা সম্ভব নাও হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারে তুমি এমন মেয়ে নাও। কিন্তু মাস্টার মশাই, এর মধ্যে কিন্তু কিছুই নেই। তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি না। যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনাকে মিথ্যে বলবো না। বুঝতে পারছি আমার ভালোবাসা দিনে দিনে আমার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে যারা দেশকে ডাকাডাকি করে তারা চিরশিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধনারীশ্বর। মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। কিন্তু উমারা ভালোবাসা শুষ্ক রুদ্ররূপ সইতে পারে না। যে দাম্পত্যের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানেই ওদের গঙ্গা যাত্রায় পাঠানো উচিত। দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার ভাষা নির্দিষ্ট করে দিয়েছ, সেটা তোমাদের দলের বানানো দেশ। অন্যের পক্ষে সেটা যাই হোক, আমার স্বভাবের পক্ষে সেটা একটা খাঁচা। আমার আপন শক্তি তার মধ্যে সম্পূর্ণ প্রকাশ পায় না বলেই অসুস্থ হয়ে পড়ে, বিকৃতি ঘটে তার। অথচ বেরোবার রাস্তা বন্ধ। আপন দেশে আপন স্থান নেবার শক্তি আমার ছিল। কেন সে কথা আমাকে ভুলিয়ে দিলে তুমি? তুমি বললে কেন অন্তু? তুমি আমাকে ভোলাতে পারো তাই। যদি না ভুলতাম, সন্দেহ করতাম আমার পৌরুষকে। তাহলে ভৎসনা করছো কেন?
তোমার মধ্যে তোমার দলের লোকের কথার প্রতিধ্বনি শুনতে পাই। জগতে একটিমাত্র কর্তব্যের পথ বেঁধে দিয়েছো তোমরা কজনে। তোমাদের সেই গথে বাঁধা সরকারি কর্তব্য পথে ঘুর খেয়ে কেবলই খুলিয়ে উঠছে আমার জীবন। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথ রথ। মন্ত্রদাতা বললেন, সকলে মিলে একটা মোটা দড়ি কাঁধে নিয়ে টানতে থাকো, চোখ বুঝে। এটাই একমাত্র কাজ। হাজার হাজার ছেলে কোমরে দড়ি বেঁধে নিল। কত পড়ল চাকার তলায়, কত পঙ্গু হয়ে গেল। এমন সময় ডাক এলো উল্টো রথের। রথ ফিরল। যাদের হাড় ভেঙেছে তাদের হাড় আর জোড়া লাগবে না। পঙ্গুর দলকে ঝেঁটিয়ে ফেলে দেওয়া হলো পথের পাশে। আপন শক্তির ওপর বিশ্বাসকে গোড়াতেই এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে সবাই নিজেদেরকে কেমন সরকারি পুতুলের ছাঁচে ঢেলে নিয়েছে। ওদের অনেকেই যে পাগলামো করে পা ফেলতে লাগলো, তাল রাখতে পারলো না। মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয়, মনে করা ভুল। অন্তু, গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? কেন আমাকে অপরাধী করলে? যে কোনো উপায়ে তোমার সঙ্গে মিলতে চেয়েছিলাম। করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমি সব দয়া মায়া বিসর্জন দিয়েছি কবে? না হলে নিজেকে সেন্টিমেন্টাল বলে ঘৃণা করতাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বুঝিয়েছিলেন, নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। একটা প্রশ্ন করব, অতীনকে তুমি সত্যিই ভালোবাসো? অতীন যদি কখনো আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারবে? তার পক্ষে সকলকে বিপদে ফেলা এতটাই অসম্ভব যে আমার হ্যাঁ বলতে মুখে বাঁধবে। যদি সম্ভব হয়? মুখে যাই বলি না কেন, নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি, আপনি আমাকে ভুল বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি আমি ভুল করিনি। মাস্টার মশাই, অতীনকে আপনি নিষ্কৃতি দিন, দয়া করুন। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাঁধা পড়েছে ও নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালই মিটবে না। তবুও ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। লোক চিনতে কি আপনি কখনো ভুল করেন না? করি। অনেক মানুষ আছে যাদের স্বভাবে দুরকম বুননির কাজ। দুটোর মধ্যে মিল নেই, অথচ দুটোই সত্য। তারা নিজেকেও নিজে ভুল করে। মাস্টারমশাই,
এবার তো এলাদির ওপর নজর রাখতে হয়। আপনিই তো বলেন, যারা নিজেরাই ঝরে পড়ে তাদের ঝেঁটিয়ে ফেলে দিতে হয় পুলিশের 5 তলায়। এখনো সেই সময় আসেনি। এলো বলে খুব দূরে নেই। সুকুমার তুমলুক রওনা দিয়েছে, তুমিও রওনা হও। ম্যাজিস্ট্রেট তুমলুক গিয়েছেন, যেন কলকাতায় ফিরে না আসেন। বন্দে মাতরম। বন্দে মাতরম। দেশের হাতেই হোক আর যার হাতেই হোক, তুমি আমাকে সঁপে দেওয়ার কি? দেশকে দিলে আমার হাতে, পারো না দিতে, কেউ পারে না। দেশকে নিয়ে এক হাত থেকে আরেক হাত নাড়ানাড়ি চলে না। একটা কথা তোমাকে জানিয়ে রাখি এলা, দলের সবার কাছে আমি তোমাকে নিন্দে করে থাকি। এমনকি এমন কথাও বলেছি, একদিন তোমাকে হয়তো নিশ্চিহ্ন সরিয়ে দিতে হবে। বলেছি অতীনকে তুমি ভাঙিয়ে নিচ্ছ, সেই ভাঙনে আরো কিছু ভাঙবে। বলতে বলতে কথাটাকে সত্য করে তুলছেন কেন? কি জানি, এখানকার সঙ্গে হয়তো আমার একটা অসামঞ্জস্য আছে। থাকা সত্ত্বেও তোমাকে সন্দেহ করি না, কিন্তু তবুও ওদের কাছে তোমার নিন্দা করি। তোমার শত্রু অনেক এলা, নিন্দুকও কম নেই। এই নিন্দাবিলাসীরা নিষ্ঠাহীন, এদের নাম আমি খাতায় টুকে রাখি। অনেকগুলো পাতা ভর্তি হলো। মাস্টারমশাই, এরা নিন্দে করতে ভালোবাসে বলেই নিন্দে করে, আমার উপর রাগ আছে বলে নয়। অজাত শত্রু নাম শুনেছ এলা? এরা সব জাত শত্রু। জন্মকাল থেকে এদের অহেতুক শত্রুতা বাংলাদেশের অভ্যুত্থানের সমস্ত চেষ্টাকে ধূলিসাৎ করছে। আমি আসি মাস্টারমশাই, মনে রইল আপনার কথা। আমি প্রস্তুত থাকব। আমাকে হয়তো সরিয়ে দেবার দিন আসবে, নিঃশব্দেই মিলিয়ে যাব। এলাদি, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। এরপর তোমায় পুলিশে ধরবে, আর আমাদের দলে পুলিশে খবর দেওয়ার লোকের অভাব নেই। এখনো আমি তোমায় বাঁচাতে পারি। কি উপায়? আমাকে বিয়ে করো, আমি জামিন হয়ে তোমার দায় গ্রহণ করব। না। ভালো করে ভেবে নাও এলাদি, এছাড়া বাঁচার আর কোনো পথ নেই তোমার। একটা সহজ কথা কেন মনে রাখো না? তোমার চেয়ে আমি বয়সে বড়। তোমার 28, আমার 28 পেরিয়ে কয়েক মাস, প্রমাণ করতে পারি। আমার 28 তোমার 28কে বহুদূর পেরিয়ে গেছে। তোমার 28-এ যৌবনের সব সলতেই নির্ধুম জ্বলছে। এখনো তোমার খোলা জানলা যাদের দিকে, তারা অনাগত, তারা অভাবিত। দলের কাছে ভগবানের সত্যের বিরুদ্ধে সত্য নিয়েছ, তাই তর্ক করে নিজেকে ভোলাচ্ছ। আমাকেও। পটু এসেছে, চলো ভেতরে চলো। কেন? ভেতরে চলো।
ও এক্ষুনি এই ঘরে এসে উঠবে। আসবার যোগ্য জায়গা সে চেনে। যত চেষ্টা করি ওকে পাশ কাটিয়ে চলতে, দূরে ঠেকিয়ে রাখতে, ততই ও কাছে এসে পড়ে। অসুচি ওই মানুষটা। আমি ওকে সহ্য করতে পারি না। ওর চোখ দুটো দূর থেকে লালায়িত স্পর্শে আমাকে অপমান করে। উপেক্ষা করো। ওকে আমি ভয় করি অন্তু, তাই মন থেকে সরিয়ে দিতে পারি না। একদিনও আমাকে অসম্মানে ঘিরে ফেলবে, কেবলই তার চক্রান্ত করছে। শুধু আমার জন্য নয়, তোমার জন্য আরো ভয় হয়। ও তোমাকে ঈর্ষা করে। ভয় পেও না এলি। জীবনে অনেক দুঃখ বিপদের সম্ভাবনা আমি ভেবেছি, তার জন্য প্রস্তুত আছি। কিন্তু একদিন কোনো দুর্যোগে যেন ওর হাতে না পড়ি, তার চেয়ে মৃত্যু ভালো। তুমি থাকো, আমি ওর সঙ্গে কথা বলছি। এলাদি কোথায়? কাপড় ছাড়তে গেছে। কাপড় ছাড়তে? হ্যাঁ। কিছু কথা ছিল। এলা স্নানের ঘরে। বলে গেছে ওর ঘরে কেউ আসে সেটা ওর ইচ্ছে নয়। আপনি? আমি ছাড়া। আমরা চিরকাল থাকলাম ব্যাকরণের সাধারণ নিয়মে, আর আপনি দুদিন এসে উঠে পড়েছেন আর্য প্রয়োগে। এক্সেপশন পিছল পথের আশ্রয় বেশি দিন সয় না, বলে রাখলাম। আর কিছু বলবে? হ্যাঁ, চিঠি আছে আপনার, নির্দেশ রয়েছে। কাগজের রং দেখেই আশা করি বুঝতে পারছেন কি অপেক্ষা করে আছে। পড়া হয়ে গেলে পুড়িয়ে ফেলবেন, প্রমাণ রাখবেন না। আসি। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি।
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক প্রাণ, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে হলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। আপনি যে গোয়েন্দাগিরিতে বেরিয়েছি ভায়া। ঠাট্টাটা বুঝিয়ে দেবেন? না, ঠাট্টা নয়। আমি তোমাদের রসদ যোগানদারদের সামান্য একজন। চায়ের দোকানে শনি প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে চললো ওনাদের কুদৃষ্টি। শেষকালে ওনাদেরই গোয়েন্দার খাতায় নাম লিখিয়ে এলাম। চা বানানো ছেড়ে খবর বানাচ্ছেন? বানালে এ ব্যবসা চলে না, বিশুদ্ধ খাঁটি খবর দিতে হয়। যে শিকার জালে পড়েছে আমি তার ফাঁস টেনে দিই। তোমাদের হরেনের শেষ খবরটা আমিই দিয়েছিলাম। হরেন এখন জলপাইগুড়িতে সরকারি ধর্মশালায়। এবার বুঝি আমার পালা। ঘনিয়ে এসেছে ভায়া। কাজ অনেকখানি এগিয়ে এনেছে বটু। আমার অংশে যেটুকু পড়লো তাতে কিছুটা সময় পাবে। সাবেক বাসায় থাকতে তোমার একটা ডায়েরি হারিয়েছিল, মনে আছে? খুব মনে আছে। এটা পুলিশের হাতে নিশ্চিত পড়তো, কাজেই আমাকেই আগে চুরি করতে হলো। সবটা পড়েছেন? সবটা পড়তে পড়তে রাত 1:30 হয়ে গেল। বাংলা ভাষার যে এত তেজ, এত রস, তা আগে জানতাম না। কি বলবো বাবাজি, আমার যদি মেয়ে থাকতো আর এমন লেখা যদি তোমার কলম থেকে সে বার করতে পারতো, তাহলে সার্থক মানতাম আপন পিতৃপদকে। সত্যি কথা বলতে কি, তোমাকে দলে জড়িয়ে ইন্দ্রনাথ ভায়া দেশের লোকসানি করেছে। আপনার এই ব্যবসার কথা দলের সবাই জানে? কেউ না। মাস্টার মশাই বুদ্ধিমান, আন্দাজ করতে পারেন, কিন্তু আমাকে জিজ্ঞাসাও করেননি, শোনেননি আমার মুখ থেকে। আমাকে বলেন যে? এটাই আশ্চর্যের কথা ভায়া। আমার মতো সন্দেহজীবী মানুষ কাউকে যদি বিশ্বাস না করতে পারে, তাহলে দম ফেটে মরে। আমি ভাবুক নই, বোকাও নই, তাই ডায়েরি রাখি না। যদি রাখতাম, তোমার হাতে দিতে পারলে মন খোলসা হতো। মাস্টার মশাইকে বলেন না? মাস্টারমশাইয়ের কাছে খবর দেওয়া চলে, কিন্তু মন খোলা চলে না। ইন্দ্রনাথের প্রধানমন্ত্রী আমি, কিন্তু তার সব কথা আমি যে জানি তা মনে করো না। এমন কথা আছে যা আন্দাজ করতে সাহস হয় না। একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাত করা পড়বে, তখন কিছু মনে করো না ভায়া। তোমার এই গোপন আস্তানার কথা বটুই প্রথমে পুলিশের কানাকানি বিভাগে জানিয়েছে, কাজেই আমাকে টেক্কা দিতে হলো। ফটোগ্রাফ তুলে ওদের হাতে দিয়েছি। এখন কাজের কথা বলি। 24 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে। তারপরেও যদি তুমি এখানে থাকো,
তাহলে আমিই তোমাকে থানার পথে এগিয়ে দেব। এখান থেকে কোথায় যাবে সবিস্তারে তার রাস্তাঘাট এই লিখে দিয়েছি। এর অক্ষর তোমার জানা আছে, তবু মুখস্থ করেই ছিঁড়ে ফেলো। এলি, এ কি কাণ্ড করলে তুমি? কিছু জানি না কি করেছি। এ ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। তাও আমি নিশ্চিত জানি, কিন্তু কি শত্রুকে বন্ধু বিচার করবার মতো অবস্থা আমার নয়। কতদিন তোমাকে দেখিনি। ধন্য তুমি। তুমি ধন্য অন্তু। যেই ওরা আমার বাড়িতে তোমার আসা নিষেধ করলো, অমনি সেটা মেনে নিলে। ওটা আমার স্বাভাবিক স্পর্ধা। ওরা আমাকে বলে সেন্টিমেন্টাল। মনে ঠিক করে রেখেছিল সংকটের সময় প্রমাণ হয়ে যাবে আমি ভিজে মাটিতেই তৈরি। ওরা ভাবতেই পারে না সেন্টিমেন্টই আমার অমোঘ শক্তি। মাস্টার মশাই তাও জানেন। কিন্তু এলি, আর যে কাজ তুমি করলে সেটা অবৈধ। জানি, আমার দুর্বলতা মেনে নিচ্ছি, তবু নিয়ম ভাঙব। শুধু নিজের হয়ে না, তোমার হয়েও। আমি এসেছি। খুশি হয়েছে অন্তু? খুশি হয়েছে। এত খুশি হয়েছে যে সেটা মেনে নেবার জন্য বিপদ স্বীকার করে নিতেও রাজি আছে। না, কেন বিপদ হবে তোমার? যা বিপদ হবার আমার হবে। তাহলে কি আমি চলে যাব অন্তু? চেয়েও না এলি। তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আমি নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো। চলো, দুজনে মিলে অপরাধ সমান করে নেওয়া যাক। যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতারে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরাই বেলা ফুরাই খেলা সন্ধ্যা হয়ে আসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল
কতদিন বাদে এত ভালো করে খাচ্ছি। অন্নপূর্ণা তুমি। তোমার জীবনে এত বড় ক্ষতি করে দিলাম, এই দুঃখ আমি কখনো ভুলবো না। অবশেষে রিয়েল তুমি বেরিয়ে এলে তো। দেশোদ্ধারের রঙ্গমঞ্চে আসলে তুমি রোম্যান্টিক। যে সংসারে কাঁসার থালায় দুধ ভাত মাছের মুড়ো, তারই কেন্দ্রে বসে তুমি তালপাতার পাখা নাড়ছ। পলিটিক্সে এসেছ আবেগে, বুদ্ধিতে নয়। আমার ভুলে তুমি ভুল করলে কেন? সেটা আমার ব্যঞ্জনা। দুঃখ যদি না মেনে নিতাম তাহলে তুমি মুখ ফিরিয়ে চলে যেতে। বুঝতে আমি তোমায় কতটা ভালোবাসি। সে কথাটা উড়িয়ে দিয়ে আবার বলো না ওটা দেশকে ভালোবাসা। এর মধ্যে দেশ নেই অন্তু। আচ্ছা, তোমার সাধনা দেশের সাধনা এক হয়ে গেছে বলেই দেশ আছে। সব বুঝতে পারছি, তবু অন্তু আমাদের দেশের কাজ নিয়ে কিছুদিন থেকে এমন কঠিন ধিক্কার দিয়ে তুমি কথা বলো, তা আমাকে বড় বাজে। সময় চলে গেছে, এখন আর কারণ জেনে কি লাভ। তবু বলো। তোমার কাছে স্বীকার করছি, তোমরা যাকে পেট্রিয়ট বল সেরকম পেট্রিয়ট আমি নই। পেট্রিয়টিজম হলো কুমিরের পিঠে চড়ে পার হবার খেয়া নৌকা। মিথ্যাচারণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লোভের চক্রান্ত একদিন এতে টেনে নিয়ে যাবে পাঁকের তলায়, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মিথ্যের বিষাক্ত হাওয়া বইছে। এই আত্মঘাত কি কেবল আমাদের দেশে? না, দেশের আত্মাকে মেরে দেশের প্রাণ বাঁচিয়ে তোলা যায়, এই ভয়ঙ্কর মিথ্যে কথা পৃথিবীর সব ন্যাশনালিস্টরাই প্রচার করছে। আমি তার প্রতিবাদ করি। ফিরে এসো অন্তু। আর ফেরবার পথ নেই। কেন নেই? অজায়গায় যদি এসে পড়ি সেখানকারও দায়িত্ব আছে শেষ পর্যন্ত। ফিরে এসো। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিলাম তার ভিত তুমি ভেঙে দিয়েছ। আজ আছি ভেসে চলা ভাঙা নৌকা আঁকড়িয়ে। আমি পণ ভাঙব। তুমি একবার বলে দেখো, ভুল করেছি, ক্ষমা করো। উপায় নেই এলি। তীর লক্ষ্য হারাতে পারে, তুনে ফিরতে পারে না। আমি স্বয়ংবরা। বিয়ে করো আমাকে অন্তু। আর সময় নষ্ট করতে পারবো না। বেশ, গান্ধর্ব বিবাহ হোক, সহধর্মিনী করে নিয়ে চলো তোমার পথে। বিপদের পথ হলে সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু যেখানে ধর্ম নষ্ট হয়েছে সেখানে তোমাকে সহধর্মিনী করতে পারবো না। আবার বলছি অন্তু, কিছু নাও আমার হাত থেকে। এই হারটা নাও, তোমার কাজে লাগবে। কেন? অভিমান? ভিক্ষা নেব না তোমার কাছে। আমাকে তোমার সঙ্গিনী করে নাও। লোভ দেখিও না এলি, অনেকবার বলেছি আমার পথ তোমার নয়। তবে সে পথ তোমারও নয়। ফিরে এসো। পথ আমার নয়, আমি পথের। গলার ফাঁসকে কেউ গলার গয়না বানায়? অন্তু, তুমি চলে গেলে এক মুহূর্ত বাঁচবো না। তুমি ছাড়া আর কেউ নেই আমার, এ কথায় আর যদিও বা সন্দেহ করো। একান্ত মনে আশা করি মৃত্যুর পর সে সন্দেহ সম্পূর্ণ খোঁজাবার একটা কোনো রাস্তা কোথাও আছে। চলি। আর একটু থাকো। না। কোথায় যাচ্ছ? কিচ্ছু জানি না। আমাকে ফেলে যেও না, যেও না অন্তু। ছেড়ে দাও অন্তু।
আসে, দিশে দিশে বেড়ায় কাতারে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরাই বেলা, ফুরাই খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। হেলা, ফিরিয়ে আনুন অন্তকে। সে কথা থাক, এখানে কেন এলে? বিপদ আছে জেনেই এসেছি। তোমার বিপদের কথা কে ভাবছে? এখানকার খবর তোমাকে কে দিল? বটু। ওর মতলব বুঝলে না? বোঝার বুদ্ধি ছিল না, প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তোমাকে যদি মারতে পারতাম এখনই মেরে দিতাম। ঘরে ফিরে যাও, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবার কোনো ভুল হবে না স্যার, অস্ত্রও আছে। অন্তু, কেন ফিরে এলে তুমি? কেন এলে? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় বসে আছে। ওদের নিরাশ হতে চাই না। কেন এলে এই নিশ্চিত বিপদের মধ্যে? এখন উপায় কি? কেন এলাম? যাওয়ার আগে তোমাকে ঠিক জানিয়ে যাব। এখন যতক্ষণ পারি ওই কথাটা ভুলে থাকতে চাই। নিচের দরজাগুলো সব ভালো করে বন্ধ করে আসা দরকার। আলোগুলো নিভিয়ে দিয়ে আসি। মন সহজ করো এলি। যেন কিছু হয়নি, যেন আমরা আছি লঙ্কাকাণ্ড শুরু হওয়ার আগে, সুন্দরকাণ্ডে। তোমার হাত এমন বরফের মতো ঠান্ডা কেন? দাও, গরম করে দিই। ভয় করছে এলি? কিসের ভয়? সমস্ত কিছুর, প্রত্যেক মুহূর্তের। ভয় শুধু তোমার জন্য, আর কোনো কিছুর জন্য না।
কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। এলি, রাত্রে একলা বসে কখনো মৃত্যু স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে চিরকালের ক্ষমা? তোমার মতো বড় করে দেখবার শক্তি আমার নেই অন্তু। তবু তোমাদের কথা মনে করে যখন উদ্বেগে মন ভরে ওঠে, তখন একটা কথা নিশ্চিত করে অনুভব করতে পারি যে মরা সহজ। ফিরু, মৃত্যুকে পালাবার পথ বলে মনে করছো কেন? মৃত্যু সবচেয়ে নিশ্চিত। সব সত্য মিথ্যা ভালো মন্দের নিঃশেষ সমন্বয় তার মধ্যে। জীবিকা থেকে ভ্রষ্ট হয়েছি, জীবনের পথ থেকে ভ্রষ্ট হয়েছি, অথচ যা দাবি করতে পারতাম তা মেটেনি। আমি ভেঙেছি আমার স্বভাবকে, তুমি ভাঙতে পারোনি তোমার পণকে, যার মধ্যে সত্য ছিল না। বলো, যা বলতে চাও বলো, দয়া করো না আমাকে। আমি নির্মম, নির্জীব, তোমাকে বোঝবার মতো শক্তি আমার কোনোদিনও ছিল না। অতুল্য যা তাই এসেছিল হাত বাড়িয়ে আমার কাছে, অযোগ্য আমি, মূল্য দিইনি। শাস্তি দাও আমাকে। শাস্তি নয়, ক্ষমাই করব আমি। মৃত্যু যে ক্ষমা করে, সেই অসীম ক্ষমা, সেই জন্যই আজ এসেছি। সেই জন্য? হ্যাঁ। ক্ষমা নাই বা জানাতে তুমি কেন এলে অমন করে বেড়া আগুনের মধ্যে? জানি তুমি আর বাঁচতে চাও না। তোমার শেষ কটা দিন কেবলমাত্র আমাকে দাও। তোমায় রান্না করে দিই, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। খাওয়ার কথা বলো না এলি, না খেয়ে মরতে মানুষের অনেক সময় লাগে, নইলে ভারতবর্ষ টিকত না। পতনের শেষ সীমায় পৌঁছেছি আমরা। তুমি বলছো অসুখের চিকিৎসা? আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করেছিল, মনে আছে? এসব করার কি কোনো দরকার ছিল? ব্রিটিশ তাড়াতে হবে অতীন্দ্রবাবু। তাড়াতে গেলে অস্ত্র লাগে, আর অস্ত্র কিনতে টাকা লাগে। মন মতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা লোক, সেই পথ দেখে এনেছিল। ছদ্মবেশের মধ্যেও বুড়ি তাকে চিনতে পেরেছিল, সেটাই তার অপরাধ। বাঁচতে দিলে না তাকে। সে লুটের টাকায় আমার উপবাস ভেঙেছি। এতদিনে যথার্থ দাগী হয়েছি, ঝড়ের মতো কলঙ্কে। চুরির মাল ছুঁয়েছি, ভোগ করেছি। দেশের প্রয়োজন,
নাকি আত্মধর্মনাশ? আজ তোমার ঘরে কেউ নেই। কেন? তুমি তো আছো। আমার হাত থেকে বাঁচাবে কে? নাই বা বাঁচালে? তোমারই আপন মণ্ডলীতে একদিন যারা ছিল, এলাদি সব দেশ ভাই, ভাইফোঁটা দিয়েছে যাদের কপালে প্রতি বছর, তাদেরই মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কিছু জানো তুমি। অনেকের নাম ধাম পুলিশের জেরায় বেরিয়ে পড়তে পারে। কখনো না। একটা খবর পেয়েছি আমরা। কি খবর? আজ ভোররাত্রি পুলিশ আসছে তোমাকে ধরতে। নিশ্চিত জানতাম একদিন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। বটি আসছে পুলিশকে সঙ্গে নিয়ে। তো মারো আমাকে নিজের হাতে। তার যে সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। এইবার মারো। একটু ভেবো না অন্তু, আমি তোমার, সম্পূর্ণ তোমার। নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমার দেহ শুধু তোমার। যাও শুতে যাও, শুতে যাও বলছি। তোমাকে কতটা ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানাতে পারলাম না। সেই ভালোবাসার দোহাই, মারো, মারো আমাকে, মারো। যাও ঘুমো, ঘুমো। ঘুমাবে না? ঘুমাবার ওষুধ আছে আমার কাছে। ক্লোরোফর্ম এনেছ? ফেলে দাও, দরকার নেই। আমার বেঁচে থাকার শেষ মুহূর্তটা তুমি নাও, জেগে থেকে যাতে মরি তোমার কোলে, তাই করো। যেন অফুরা নয় আমাদের শেষ চুম্বন।
दृष्टि ने तृष्णा त्यागी पर स्त्री जेने मात रे जीवात की असत्य ना बोले पर धन नव झाले हाथ रे वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जान रे वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जान रे वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जान